বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন নিয়ে কোনো রকম হেলাফেলা করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন যে আজ তরুণদের সোন আমি হয়েছে, তারা গণতন্ত্র ও নির্বাচনের বার্তা দিচ্ছেন। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। বিচারের কথা বলে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্য উল্লেখ করেন যে সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৭ বছর আগে ভিশন ২০৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন। ২ বছর আগে তারেক রহমান ৭৬ দফা দিয়েছিলেন। খসরু মাহমুদ চৌধুরী সংলাপের ফলাফল নিয়ে বলেন, এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নাকি ঐকমত্য হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। আমির খসরু আরও বলেন, বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি, আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি। ৫ আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের হয় জেলে, না হয় ফাঁসির কাষ্ঠে থাকতে হতো। সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের ওপর কোনো ভরসা নাই। এই ব্যাপারে আপনার আর কিছু জানার আছে?